রিজার্ভেশন শুধু অনলাইনেই কাটা যায়, কিন্তু লোকাল টিকিটও কিন্তু অনলাইনে কাটা যায়। রিজার্ভেশনের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়ে সেটি হচ্ছে আইআরসিটিসি, আর লোকালের ক্ষেত্রে যে অ্যাপসটির প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ইউটিএস অ্যাপস। এই দুটোই অ্যাপস কিন্তু রেলওয়ের নিজস্ব পার্সোনাল অ্যাপস। এখান থেকে আপনি দুই রকম টিকিটই কাটতে পারবেন। ধরুন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, হাতে সময় কম আপনার, সেই ক্ষেত্রে আপনি বাড়ি থেকেই আপনি লোকাল টিকিটটাও কাটতে পারবেন ইউটিএসের মাধ্যমে। এবং ধরুন কাউন্টারে এসে দেখছেন প্রচণ্ড ভিড়, সেক্ষেত্রেও আপনি স্টেশনে ঢোকার পরে দেখবেন স্ক্যানার দেওয়া থাকে, প্রত্যেক স্টেশনে একটা করে কিউআর স্ক্যানার দেওয়া থাকে, ওটা টিকিট কাটার জন্য হয়। এবং যদি দেখছেন আপনার কাছে খুচরো নেই, টাকা ভাঙান নেই, অনেক সময় আপনাকে ফেস করতে হয় কাউন্টারে গিয়ে যে খুচরো নেই, সেই ক্ষেত্রেও আপনি স্ক্যান করে কিন্তু এই টিকিটটা কাটতে পারবেন। এবং আইআরসি মানে ইউটিএস থেকে যদি আপনি টিকিটটা কাটেন, তো ওখান থেকে আপনি 3% কিন্তু বোনাসও পাবেন। তো চলুন আমরা দেখে নিই যে ইউটিএস অ্যাপস থেকে কীভাবে টিকিটটা কাটতে হয়। ওখানে কিন্তু দুটো নিয়ম থাকে, একটা হচ্ছে পেপারলেস আর একটা হচ্ছে পেপার টিকিট। তো চলুন দেখে নিই কীভাবে টিকিটটা কাটা যায় এবং এর প্রসেসগুলো কী আছে সেটা আমরা একটু স্ক্রিনে দেখব। দয়া করে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, বাকি প্রসেসটা আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে আপনি পেয়ে যাবেন অ্যাপসটি। তো প্লে স্টোরে সার্চ বাটনে গিয়ে লিখবেন ইউটিএস। এবং আমি লিখছি ইউটিএস, চলে এসছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। যেহেতু অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করলাম। আর ওপেন করার পর ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। তো এইখানে আপনি জার্নি টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, সিজন টিকিট মানে মান্থলি টিকিট সবটাই পেয়ে যাবেন লোকাল এক্সপ্রেস। আর যাদের লগ ইন করা নেই তারা 3 ডটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা লগ ইন করতে পারেন। যেভাবে আইআরসিটিসি করেন সেইভাবে এখানে করতে হবে। তো আপনাদের বলেছিলাম যে প্রত্যেক স্টেশনে একটা করে কিউআর কোড দেওয়া থাকে ওটা টিকিট কাটার জন্য। ওই স্ক্যানারটা এই জন্যই দেওয়া থাকে যে প্ল্যাটফর্মে আপনি চলে এসেছেন, ওই স্ক্যান করলে পরে আপনার আর বাইরে গিয়ে কাটতে হবে না। মানে রেস্ট্রিকশন থাকে 20 মিটার অথবা 30 মিটার গিয়ে কাটতে হবে, কিন্তু প্ল্যাটফর্ম যদি স্ক্যান করে নেন তাহলে আপনাকে আর বাইরে গিয়ে কাটতে হবে না। তো সবসময় চেষ্টা করবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে পেপারলেস করবেন। পেপারলেস করলে কী হবে আপনার, যে আপনি পেপারলেস করলে পরে আপনাকে টিকিটটা প্রিন্ট করতে হবে না। আর যদি আপনি পেপার টিকিট করেন তাহলে আপনাকে কিন্তু আবার প্রিন্ট করতে হবে, মানে কাউন্টারে প্রিন্ট চাইতে হবে আপনাকে গিয়ে। সেটা আপনার একটা মোবাইলে মানে বুকিং আইডি আসবে, সেই আইডিটা দিতে হবে, দেওয়ার পরে টিকিটে একটা প্রিন্ট দেবে আর কি। তো পেপারলেস করাটাই সব থেকে বেটার এবং খুব ভালো এটা। আর টিটি পেপারলেস টিকিট থাকলে পরেও জাস্ট বুকস টিকিট দেখালে পরে টিটি এটাকে মেনে নেবে যে টিকিট আপনার ভ্যালিড। তো যাই হোক, এখানে আপনারা এবার চলে এসছে কজন যাবেন, আপনারা কোন ট্রেনে যাবেন, কজন যাবেন, মেল এক্সপ্রেস বৃত্তান্ত এখানে দেওয়া আছে আর কি। যদি আপনার লোক থাকে সেখানে, মানে বেশি লোক থাকে সেখানে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। যেখানে একটা দেওয়া আছে সেখানে আপনি যত লোক আপনি অ্যাড করতে পারেন। এবং ট্রেন টাইপে গিয়ে আপনি এক্সপ্রেস, লোকাল যেরকম ট্রেন থাকবে আপনার, যে ট্রেনটা ধরার ইচ্ছা আছে সেই ট্রেন টাইপ আপনি দিতে পারেন। লোকাল, এক্সপ্রেস হলে এক্সপ্রেস, সুপার হলে সুপার ফাস্ট। যেমন আমি একটা লোকাল টিকিট সিলেক্ট করেছি 10 টাকা তার দাম, খাগড়াঘাট থেকে আজিমগঞ্জ করেছিলাম। আর এখানে লেখা আছে দেখুন বুক টিকিট। এই বুক টিকিটে যদি আপনি ক্লিক করেন তো কিন্তু আমরা পেমেন্ট টাইপে নিয়ে যাবো আপনাকে। 3টে অপশান দেওয়া আছে এখানে, নেট ব্যাঙ্কিং, ফোনপে, পেটিএম, যাবতীয় থেকে আপনি পেমেন্ট কাটাতে পারেন। তার নিচে আপনাকে দামটাও দেখে দেন। এখানে যদি যদি আপনি হাত দেন তাহলে কিন্তু ফোনপের নোটিফিকেশান যাবে আপনার পে করার জন্য। এখানে পে করলে আপনার টিকিট হয়ে যাবে। কারোর যদি কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের খাগড়াঘাট স্টেশনে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে মোবাইল ক্যাম্পিং হয়। যারা খাগড়াঘাট থেকে জার্নি করেন তারা অবশ্যই, যদি কোনো সমস্যা হয় আপনাদের রেজিস্ট্রেশন করতে, লগ ইন করতে, তো আপনারা বুকিং কাউন্টারে যোগাযোগ করবেন অথবা কমেন্টে বলবেন, চেষ্টা করব আপনাদের সলভ করার। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।